কাঁচা পাকা আম থাকতে থাকতে বাড়িতে তৈরি করে ফেলুন এত সুন্দর আর দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটো বা ফুটিকা। এর স্বাদ কিন্তু একদম দোকানের মতো হয়েছে এবং খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। কোনো প্রকার রং বা কেমিক্যাল ছাড়াই বাড়িতে তৈরি করে নিতে পারেন এরকম অরিজিনাল ম্যাঙ্গো ফ্রুটো বা ফুটিকা। ফ্রুটিকা তো বাচ্চাদের খুবই পছন্দের, তাই বাইরে থেকে কিনে না এনে বাড়িতেই এরকম তৈরি করে দিলে সেটা ওরা তৃপ্তি করে খেয়ে নেবে। শুধু বাচ্চাদের নাই, গরমে যদি বড়দেরও এক গ্লাস ফ্রুটিকা দেওয়া হয় তাহলে খেয়ে খুব আরাম পাবে। তাই দোকান থেকে না কিনে বাড়িতে এভাবে ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাই এরকম সুন্দর ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে দুটি পাকা আম আর একটি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো একটা একটা করে কেটে নেব। প্রথমে আমি বোটার পাশটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি আমটির এক পাশ কেটে নেব, তারপর আমি অন্য পাশটাও কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমটির আমি এক পাশ করে কিভাবে কেটে নিচ্ছি। আমটা আমি কেটে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে এইভাবে করে কেটে নেব। এভাবে আম কেটে নিলে দেখতেও সুন্দর লাগে আর ছোট ছোট টুকরোও বেরিয়ে আসে। আমের খোসা থেকে চাকু দিয়ে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের টুকরোগুলোকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। একটা বাটিতে আমি রেখেছি পাকা আম আর একটা বাটিতে রেখেছি আমি কাঁচা আম। এখন আমি একটি প্যানের ভিতরে কাঁচা পাকা আমগুলো দিয়ে দিচ্ছি। আমের ভিতর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে জল। জলটা বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। জলটা বেশি দেওয়া হয়ে গেলে জুসটা পাতলা হয়ে যাবে আর কম দেওয়া হলে ঘন হয়ে যাবে, তাই পরিমাণ মতোই দিতে হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে আমগুলোকে ঢেকে দিচ্ছি যাতে আমগুলো তাড়াতাড়ি গলে যায়। জলে জাল উঠে গেছে। এখন কিছুক্ষণ আমগুলোকে রান্না করে নিতে হবে। আমগুলো সিদ্ধের সময় কাঁচা পাকা আমের দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখব আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি একটি চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো। আমগুলো ভালো করে সিদ্ধ হওয়ায় জুসটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে। চিনির শিরের জন্য এখন আমি অন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। আমি এরকম ছোট একটা পাতিল নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এখন আমি এই চিনির জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনির এই শিরেটা কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে, তাহলে জুসটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে। চিনির এই জলটা ভালো করে ফোটানো হলে জুসটা অনেক দিন রেখে খাওয়া যাবে। এখন আমি একটি ছাঁকনি নেব আর এর সাহায্যে আমি আম থেকে জুসটা বের করব। আমি একটা চামচ নিয়েছি আর এই চামচ দিয়ে একটু একটু করে আম নিয়ে আমি ছাঁকনিতে রেখে চামচ দিয়ে চেপে চেপে রসটাকে বের করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আম থেকে জুসটাকে বের করছি। একইভাবে আমি সবগুলো আম ছাঁকনিতে রেখে চামচ দিয়ে চেপে চেপে সবটুকু জুস বের করে নেব। জুসটা বের করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চামচ দিয়ে কিছুটা সময় এভাবে নাড়াচাড়া করলে জুসটা বেরিয়ে যাবে। এই যে সবগুলো আম থেকে আমি দেখুন জুসটা বের করে নিয়েছি। জুসটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি, একদম ঠিকই আছে। আগে থেকে জাল দিয়ে রাখা চিনির শিরের ভিতরে আমের জুসটা আমি এখন দিয়ে দেব। পুরো আমের জুসটা আমি চিনির শিরের ভিতর দিয়ে দিয়েছি। এখন একটি চামচ দিয়ে আমি জুসটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে জুসটাকে। জুসটা কিন্তু খুব ভালোভাবে চিনির শিরের সঙ্গে মিশে যাচ্ছে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন জুসটা কিন্তু খুব ভালোভাবেই মিশে গেছে। আমার এই হাতে বানানো জুসটা কিন্তু দোকানের থেকে কিনে আনা জুসের মতোই হয়েছে। এর স্বাদ আর ঘ্রাণ একদম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটো বা ফুটিকার মতোই হয়েছে। না খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে আনা না হাতে তৈরি। এখন আমি দুটি গ্লাস নিয়েছি। গ্লাসের ভিতরে আমি ম্যাঙ্গো ফুটিকা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি। আমার ফুটিকাটির কালারটা দেখুন কতটা দারুণ হয়েছে। এভাবে ফুটিকা তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, একদম সারা বছর ভরেই খেতে পারবেন। এইভাবে ম্যাঙ্গো ফুটিকা যদি বাড়িতেই তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে, তাহলে আর বাইরের ফুটিকা খেতে চাইবে না। খুব সহজ একটি রেসিপি, ঝটপট করে বানিয়ে নিতে পারেন এরকম ম্যাঙ্গো ফুটিকা। অতিথি আপ্যায়ন বা পরিবারের সবাইকে এরকম ফুটিকা বানিয়ে খাওয়ালে দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। কোনো রকম কালার বা কেমিক্যাল ছাড়াই বাড়িতে তৈরি করে নিতে পারেন এরকম পারফেক্ট ফ্রুটো বা ফুটিকা। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এরকম ফুটিকা তৈরি করে খেয়ে দেখবেন কতটা দারুণ হয়। বাড়িতে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা দারুণ হয়েছে।
তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এরকম ম্যাঙ্গো ফুটিকা তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা দারুণ হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের প্রিয়জনদের মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করে দিবে। আজকে আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে আমার হাতে তৈরি এই ম্যাঙ্গো ফুটিকা খাবো। বাড়িতে যদি এরকম ম্যাঙ্গো ফুটিকা তৈরি করে না খান তাহলে এর স্বাদ কিন্তু খুব মিস করবেন। তাই দোকান থেকে ম্যাঙ্গো ফুটিকা না কিনে খেয়ে বাড়িতেই তৈরি করে খান এরকম অরিজিনাল পিওর ম্যাঙ্গো ফুটিকা। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।